বাংলাদেশের মানচিত্রে যদি কোনো জায়গাকে স্বর্গ বলতে হয় তবে সেই জায়গাটি নিঃসন্দেহে বান্দরবান। সমতল ভূমি থেকে হাজার হাজার ফুট উপরে, যেখানে নীল আকাশ আর সবুজ পাহাড় মিতালি করে, সেখানেই লুকিয়ে আছে এই অপরূপ সৌন্দর্য। আপনি যদি রোমাঞ্চপ্রিয় হন, পাহাড়ের চূড়ায় মেঘ ছুঁতে চান কিংবা গহীন অরণ্যের ঝর্ণায় ভিজতে চান, তবে বান্দরবান আপনার জন্য সেরা গন্তব্য। আজকের ভিডিওতে আমরা কেবল 5টি জায়গার কথা বলবো না, বরং জানাবো কিভাবে আপনি এই মেঘের দেশে আপনার স্বপ্নের সফরটি সাজাতে পারেন। স্বাগতম মিরর অফ বাংলাতে। আমাদের তালিকার 1 নম্বরে আছে নীলগিরি। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2200 ফুট উপরে অবস্থিত এই পর্যটন কেন্দ্রটিকে বলা হয় বাংলাদেশের দার্জিলিং। এটি বান্দরবান থানচি সড়ক শহর থেকে 45 কিলোমিটার দূরে। এখানে সকালে যখন চারপাশ সাদা তুলোর মতো মেঘে ঢেকে যায়, তখন আপনার মনে হবে আপনি কোনো অলৌকিক রাজ্যে আছেন। নীলগিরি থেকে নিচে তাকালে সাঙ্গু নদীর রূপ আর পাহাড়ের ঢেউ খেলানো দৃশ্য আপনাকে স্তব্ধ করে দেবে। এখানে আর্মি পরিচালিত কটেজে রাত কাটানো এক রাজকীয় অভিজ্ঞতা। 2 নম্বরে আছে রোমাঞ্চপ্রিয়দের তীর্থস্থান নাফাকুম ঝর্ণা। থানচি থেকে নৌকায় করে রেমাক্রি যাওয়ার পথটি আপনার জীবনের সেরা নৌকা ভ্রমণ হতে পারে। রেমাক্রি খালের পাথুরে পথ বেয়ে যখন বিশাল জলরাশি নিচে আছড়ে পড়ে, তখন এর গর্জন আর সৌন্দর্য দেখে আপনি একে বাংলার নায়াগ্রা বলতে বাধ্য হবেন। যারা ট্রেকিং ভালোবাসেন তাদের জন্য নাফাকুম এক অদম্য আকর্ষণের নাম। 3 নম্বরে আছে 1200 ফুট উচ্চতায় অবস্থিত রহস্যময় হৃদবগা লেক। মৃত আগ্নেয়গিরির মুখে তৈরি এই লেকটির নীল পানি আর চারপাশের নিস্তব্ধতা এক অদ্ভুত মায়া তৈরি করে। বগালেকের পারে রাত কাটিয়ে পরদিন ভোরে শুরু হয় কেওক্রাডং জয় করার মিশন। বাংলাদেশের অন্যতম সর্বোচ্চ এই চূড়ায় দাঁড়িয়ে পুরো বান্দরবানের প্যানোরামিক ভিউ দেখা আপনার জীবনের সেরা অর্জন হতে পারে। 4 নম্বরে আছে ধর্মীয় ও স্থাপত্যকলার অনন্য নিদর্শন বুদ্ধ ধাতুজাদি বা স্বর্ণ মন্দির। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই সোনালী মন্দিরটির কারুকার্য দেখে আপনার মনে হতে পারে আপনি হয়তো থাইল্যান্ড বা মায়ানমারের কোনো পবিত্র স্থানে আছেন। এর শান্ত পরিবেশ আর নান্দনিক ডিজাইন পর্যটকদের মনে প্রশান্তি এনে দেয়। এখান থেকে সন্ধ্যার সূর্যাস্ত দেখা এক অতি প্রাকৃত অভিজ্ঞতা। সবশেষে যারা খুব বেশি কষ্ট করতে চান না, তাদের জন্য আছে নীলাচল ও মেঘলা। নীলাচলকে বলা হয় স্বর্গপুরী। এখান থেকে দিগন্ত বিস্তৃত পাহাড়ের উপর মেঘেদের খেলা দেখা যায়। আর মেঘলা পর্যটন কেন্দ্রে রয়েছে বিশাল লেক, ঝুলন্ত সেতু আর মিনি চিড়িয়াখানা। পরিবার নিয়ে বা বাচ্চাদের সাথে সময় কাটানোর জন্য মেঘলা ও নীলাচল একদম পারফেক্ট। বান্দরবান যেতে হলে আপনাকে প্রথমে ঢাকা বা চট্টগ্রাম থেকে সরাসরি বাসে যেতে হবে। সেখান থেকে চাঁদের গাড়ি বা জিপ ভাড়া করে ঘুরে দেখতে পারবেন এই জায়গাগুলো। পাহাড়ে ভ্রমণের সময় প্লাস্টিক বা ময়লা ফেলে প্রকৃতি নষ্ট করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং কমেন্টে জানান বান্দরবানের কোন জায়গাটি আপনার সবচেয়ে প্রিয়। বাংলার এমন আরও অদেখা সৌন্দর্য দেখতে মিরর অফ বাংলা সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।